একজন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না, আমি তা জানি রে ভাই গো। মা তার সন্তানকে কত ভালোবাসে। ভাইজি, আপনি আল্লাহর জমিনে এসেছিলেন, আপনি মায়ের গর্ভে থেকে আসার পরে মা আপনারে কত আদর করে যত্ন করে বুকে জড়িয়ে আপনাকে স্তন পান করিয়েছিল ভাই গো। শুধু তাই নয়, আপনি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস করে 8 মাস যখন হয়েছিল, আপনি আল্লাহর জমিনে টুকটুক করে বসে বসে আমার আল্লাহর দুনিয়া দেখেছেন। কিন্তু ভাই গো, আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে এসে আমি 1, 2 করে 4 বছর বসতে পারি নাই। 4 বছর শুয়ে আল্লাহর দুনিয়া দেখেছি। আপনারা 2 বছরে বসতে পেরেছে, হাঁটতে আল্লাহর জমিনে চলতে পেরেছেন। 2 বছরে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন। কিন্তু আমি মনিরউদ্দিন 8 বছর ধরে আল্লাহর জমিনে চলতে পারি নাই। আমি চলতে পারি বাবা, কিন্তু আপনারা আমাকে চলতে দিচ্ছেন না একটা মহব্বতে। আর আমিও কয়েকটা কারণকে কেন্দ্র করে আমিও আল্লাহর জমিনে চলি না। এক তো আপনারা চলতে দেন না, আর আমি চলি না। এখন ধরেন এখানে বালি, কাদা, কাঁচ, খাম্বা, মানুষজন, ভিড়, গ্যাঞ্জাম। এবার আমি হেঁটে আসবো, আমার চপ্পল জুতা দেওয়ার মতো সিস্টেম ক্ষমতা নাই। এবার এত দূর থেকে এত দূর, আপনি ওই বাড়িটা থেকে এখানে 1 মিনিটে পৌঁছাবেন, আমাকে হয়তো 5 মিনিট লাগবে। অনেক রকম কেন্দ্র করে আপনারা আমাকে হাঁটতে দেন না বা আমি হাঁটি না, আপনারা চলতে দেন না বা আমি চলি না। কিন্তু আমি চলতে পারি বাবা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন 2 বছরে, আমি আল্লাহর জমিনে চলতে পেরেছি 8 বছরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, বন্ধুরে, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনারা যখন মায়ের পেট থেকে এসেছিলেন, কি টকটকে ঝকঝকে টলটলে, হাতগুলি এমন এমন করে লড়িয়েছিলেন, পাগুলি এমন এমন করে লড়িয়েছিলেন। মা আপনারে কত দেখে কত খুশি হয়েছিল। কিন্তু আমার মা আমাকে দেখেও খুশি হয়েছিল, বেজার হয় নাই। ভাই গো, আমার বড় শাশি এই কথাগুলি আপনারা আমাকে বারবার করে বলতে বলেন, কে জানি শুনলে কেমন মনে হয়। তবে আমি এই কথাগুলি আরো একটু মনের আবেগ দিয়ে বলি, যেন আল্লাহর জমিনে আমার মাগুলি কষ্ট না পায়। ভাইজান, আমার বড় শাশি আমাকে বলছিল, মনির রে, তুই মানুষ না কোনো জন্তু, বুঝতে পারা যাচ্ছিল না। নারী ভুড়ির সঙ্গে তুই এতটুকুন হয়েছিলি, শুধু তোর চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, আর না হলে মনে হচ্ছিল এটা একটা গোস্তের টুকরো। মা কত দয়ার জিনিস, মা কত মায়ার জিনিস। এমন একটি গোস্তর টুকরোর মতো সন্তান থাকে, মা যদি ইচ্ছে করতো, মা যদি মনে চাইতো, এমন ছেলে লালন পালন করে লাভটা কি হবে? এই বলে মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারত। কথা ঠিক কিনা বলেন বাবা? কিন্তু না রে না, আমার জনম দুঃখী দয়াপতি দরদিনী মা আমারে ফেলে দেয় নাই। ওই ছেঁড়া টানা দিয়ে, ওই সেরা কাপড় দিয়ে মা সুন্দর করে গা গতরখানা মুছিয়ে আমারে টুপলাতে করে বুকের মধ্যে দিয়ে কত লালন পালন করে, গালে বুকে ঠোঁটে চুমু দিয়ে মা আমারে ভালোবেসে আগিলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সাহায্যর সহযোগিতা করে মা 1, 2 করে
14-15 বছর ধরে আল্লাহর নবীর মাদ্রাসায় লেখাপড়া করালেন। আল্লাহর দরবারে দোয়া দিয়ে বলেন, আল্লাহ আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ আমার মুনিরকে যেন কেউ কষ্ট না দেয়। আল্লাহ আমার মনির উদ্দিন যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ আমার মনির উদ্দিনকে তুমি দুধে ভাতে খাওয়াইও। এই বলে মা কত আদর যত্ন করে মানুষ করেছিল রে। মা এতটুকুন বাচ্চা, এতটুকুন খোকারে, মা এতটুকুন কচি কেউ বেখেয়াল করে ফেলে দেয় নাই। মা কি জনমের মতো আমারে লালন পালন করে এমন মানুষের কাছে ভিক্ষা চেয়েছে। ভাই গো, আমার জীবনের ইতিহাস, মা আমার জন্য মানুষের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়েছে। কেউ মারে খুশি করে দিয়েছে, কেউ মাকে খুশি করে দিয়েছে, আবার কেউ মাকে উল্টো পাল্টো কথা বলেছে। মা বুকে ব্যথা নিয়ে, মা চোখে পানি নিয়ে ফিরে এসেছে। মনির উদ্দিন, তোর জন্য মানুষ না জানি কত কথা বলে। মানুষ বলে তোর ছেলে লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মনির উদ্দিনের কলিজা ফেটে যায়, বুকটি যেন চিরে যায়। আমার আল্লাহ কি তোর কল্যাণ করবে না? আমি বলি মা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, আমার দয়ার হাবিব বলেছেন, মা যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের হাতটা খালি ফিরায় না। জোরে জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মা বাবার দুশ্মন বলে পিটিয়ে সোজা করো, মা বাবার দুশ্মন পিটিয়ে সোজা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, গ্রামবাসী থেকে পিটিয়ে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হবে। যে মা তোকে এত কষ্ট করে মানুষ করেছে, ইডিয়েট, তোর বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে বেয়াদবি করছে, খবরদার। আজকে আমরা তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমরা মাতা পিতার সাথে এমন নোংরা ব্যবহার করব না, একবার জোরে বলি আমিন। আমরা মায়ের সাথে নেক ব্যবহার করব, একবার জোরে বলি আমিন। আমরা মা বাবাকে অত্যন্ত সম্মান ইজ্জত দিব, জোরে বলি আমিন। কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআন দ্বারাই ঘোষণা করে দিয়েছেন মা বাবাকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য। তো ভাইজান, এবার আমার মাকে বলি, মা তুমি আল্লাহর দরবারে দোয়া করবে। মা, আমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়, বুখারীর হাদিস। তুমি দোয়া করে দিবে মা, আমি বড় কল্যাণ হয়ে যাব। বাজানে রে, এমনই জনম দুঃখী মা। মা তার সন্তানকে এত ভালোবাসে, কিন্তু আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে
এমন খাতারনাকময় ভয়াবহ দিন হবে, সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে, মা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না আমার কোলের মানিক কোথায়। কি ভয়াবহ দিন আমাদের কাছে আসছে বাবা, সেই দিনটির নাম হলো কিয়ামত। ভাই গো, আকাশ নেই, পাহাড় নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, এক এক করে আমার আল্লাহ সমস্ত কিছু ভেঙে চুরমার করে মাটিতে গুটিয়ে নিরাকার করে দেবে। একটা পিপিলিকা পর্যন্ত আমার আল্লাহ তার জমিনের উপরে রাখবে নাই, সব শেষ। আমার আল্লাহ এমনকি তার বড় 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 শক্তিশালী ফারিস্তা জিনগুলিকে আমার আল্লাহ শেষ করে দেবে। যে আজরাইল পৃথিবীকে মেরে দেবে, আমার আল্লাহ সেই আজরাইলকেও রাখবে না, আজরাইলকেও মেরে দেবে। নিরাকার আল্লাহ এক, জোরে বলুন আজকে তা প্রমাণ হয়ে গেল। আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন। কুল্লুহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও, কাকে বলবো, কাকে বলবো? আমার আল্লাহ বলেন সমস্ত মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখ ফিকি আর কোনো উপাস্য নাই। আজকে আমার আল্লাহ একা, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, শেষ, সব শেষ। এবার আমার আল্লাহ তার ক্ষমতা দাপট দেখিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজারফি, পৃথিবী জবাব দে, তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায়? ক্ষমতা কার? ক্ষমতা কার? তোরা যে ভেবেছিলি বট গাছের বড় ক্ষমতা, তোরা বট গাছের চতুর্দিকে সিঁড়ি বেঁধে লাল কাপড় লটকে বট গাছের যে বলছি কিছু দে। আজকে গাছগুলি কোথায়? ক্ষমতা কার? এই মুসলমানের বাচ্চারা, আমি অমুসলিমদের বলতে চাই না, এই মুসলমানের বাচ্চারাও বট গাছের কাছে যায় আর বট গাছের নিচে বসে বট গাছকে প্রাধান্য দেয়। আমি কি বেশি বলে দিলাম বাবা? আমার নিজের চোখে দেখা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে নাম আছে, সেই কোচবিহার ডিস্ট্রিক্টের আপনার মাথা ভাঙা সিতাই শীতলকুচি থানার মধ্যে এক জায়গায় 5টা বট গাছ আছে, ওরা ওখানটাকে 5 পীর বলে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে। আমি গেলাম ওই এলাকায় ওয়াজ করতে, আমি ভাবলাম যে 5 জন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, যেই যাই একটু মাজার দর্শন করে আসি। এই মামুরা বলছে হুজুর এখানে কোনো আল্লাহর ওলি শুয়ে নাই, তবে 5 পীর কেন বলিস? বলে যে কি আমার 14 পুরুষ আমার বাবা দাদুদের আমলে এক জায়গাতেই
মানে এই যে প্যান্ডেলটা আছে এতটুকুন জায়গার মধ্যে 5টা বট গাছ। তখনকার মানুষ একটু বেশি বুঝতো তো, ওনারা ভাবলেন যে কি নিশ্চয় এখানে কোনো আল্লাহর ওলি বা এখানে কোনো আল্লাহর মুসলেহাত আছে, আর না হলে এক জায়গাতে 5টা বট গাছ কেন বের হবে। এই জন্য আমরা এই জায়গাটাকে প্রাধান্য দিয়ে এখানে আমরা সিজদা জ্ঞাপন করি। আমাদের কিছু চাওয়া পাওয়া মনের কথা এসে 5 বট গাছকে বলি, আমি বলি তোদের উপরে আল্লাহ লানত পড়ুক। আজকে আমার আল্লাহ বলছেন ক্ষমতা কার? এই দুনিয়া আইনা সাজার ফি, হে পৃথিবী জবাব দে। আজকে গাছগুলি কোথায়? সেই দিন কঠিন কিয়ামতের দিন এই জমিন আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ তারা আরো ক্ষমতা দাপট দেখিয়ে বলবে, এই দুনিয়া আইনা জিবালো ফি। ভারতের বড় বড় বিজ্ঞানীরা বলেছিল, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপানের বিজ্ঞানীরা বলেছিল এই জমিনটাকে পাহাড় দিয়ে থেমে রাখানো আছে। এই জমিনটা যদি পাহাড় দিয়ে থামা না যেত তবে জমিনটা এমন টালমাটাল করতো। এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য, এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য আর এই পাহাড়গুলিকে বিভিন্ন জায়গায় পাহাড় দেওয়া হয়েছে। পাহাড় অতি শক্তিশালী বস্তু। এই বলে কিছু শ্রেণীর মানুষেরা পাহাড়ের চূড়োয় যে রাম মন্দির তৈরি করে, পাহাড়ের চূড়োয় যে বাবা হুজুরের মাজার করে। দেখা গেল ওখানে কোন বিড়াল, শ্রীগাল, কাউরি মৃত্যুদেহ। মাজার কাকে বলে বাবা? যেখানে মৃত্যুদেহ দাফন করা হয় সেই কবরটাকে মাজার বলা হয়। ভাই গো, ওই পাথরের মধ্যে কোন আল্লাহর ওলিকে মাটি দিল যে ওখানে এক মাজার তৈরি করে সিজদা মারা হয়? এগুলো সব ধান্দা। এগুলো কি বাবা? শরম পাচ্ছে? এগুলো কি ব্যবসা? এগুলো কি ব্যবসা, ধান্দা। মনে কিছু নেবেন না। ওই পাহাড়ের চূড়ায় পাথরের মধ্যে কোন আল্লাহর ওলি মারা গেল যে ওখানে মাজার হলো? আমি সেই সব কথাগুলি আপনাদের বলতে চাই না বাবা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা জিবালো ফি। আমি একটু কুলের কথা খুলে বলি বাবা, ওই জন্য আমার দাওয়াত কেউ নিতে চাই না, আর আমি দাওয়াতও তেমন পাই না। তবে 4 বছর আগে কিন্তু নাম্বার লাগে না বাবা, আপনাদেরই দোয়া। এই কুলের কথা খুলে বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া আইনা জিবালো ফি, হে পৃথিবী জবাব দে। তোর উপরে যেই বড় বড় পাহাড়গুলি ছিল, হিমালয় পাহাড় ছিল, নূর পাহাড় ছিল, তুর পাহাড় ছিল, ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক পাহাড় ছিল। আজকে সেই বড় বড় পাহাড়গুলি কোথায়? তোরা তো ভেবেছিলি পাহাড়ের বড় ক্ষমতা আছে, কিন্তু আজকে পাহাড়গুলি কোথায় রে? এই পৃথিবীর ক্ষমতা কার? আল্লাহর। ভাইজান, আমার আল্লাহ অতি রাগান্বিত হয়ে তার শক্তি ক্ষমতা দেখিয়ে বলবে, এই দুনিয়া আইনা আসগারো ফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে।
তোর উপরে যে স্বৈরাচারগুলি ছিল, যারা নিজেকে বড় ডন মনে করতো, যারা নিজেকে বড় ভিলেন মনে করতো, যারা নিজেকে বড় দাদা মনে করতো, কেউ বলতো আমি বাঙালি টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন, বলতো না? আজকে তারা কোথায়? যারা মায়ের বুক খালি করে দেয়, যারা স্ত্রীদের বিধবা বানিয়ে দেয়, যারা কচি কচি ছেলেগুলিকে ইয়াতীম বানিয়ে দেয়, আজকে তারা কোথায় গো? আজকে তারা কোথায় রে? আমার ভাইরা, আমার আব্বা জান, সোনাচ্চানের আপ, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধু, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, সেই দিন আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। ভাই গো, আমার আব্বা জানেরা, এইবার আমার আল্লাহ এই প্রশ্নগুলি পৃথিবীকে করা হবে, পৃথিবী লাজবাব হয়ে যাবে, পৃথিবী প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এ মোহাব্বত দিয়ে লা, একটু আস্তে করে লা ইলাহা। আমার ভাইরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, এবার আমার আল্লাহ সমস্ত গুটিয়ে সটিয়ে দেওয়া এই জমিনটাকে পুনরায় তৈরি করবে। এই জমিনকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে। জমিনকে পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ এই জমিনকে বলবে, জমিন রে, আমি সিম্পল একটা কথা বলি আপনাদের, ছোট্ট একটি এক্সাম্পল। আপনারা আমাকে 9 মাস 6 মাস আগে দাওয়াত করেছেন। কতদিন আগে দাওয়াত করেছেন? 6 মাস আগে, 9 মাস আগে দাওয়াত করেছেন। আমি আপনাদের দাওয়াতে জলসায় এসেছি। আপনারা আমাকে সেই মেন রোড থেকে আগমন করে মহব্বত করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নানান খাবার খাওয়াইলেন, বিরিয়ানি খাওয়াইলেন, গোস্ত রুটি খাওয়াইলেন, না জানি কত কি খাওয়াইলেন। খাওয়ার পরে খাওয়া হলো, আপনারা আমাকে খেতে দিলেন, আমি তা খেয়ে নিলাম। কিন্তু ওয়াজের শেষে আপনারা আমাকে এসে বলছেন, মনি কমিটির ছেলেরা বলে, হুজুর আপনাকে যাহা খাইয়েছি তাহা ফিরিয়ে দেন। কেন? বলে, হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগে নাই। আপনার ওয়াজ শুনে ভালো লাগেনি, আপনারে যা খাওয়াইছি আপনি তা ফিরিয়ে দেন। আমি পারবো বাবা? ফিরানো যাবে? জোরে বলুন। আমি বলবো রে আমার বন্ধু বর্গের, লক্ষ কোটি টাকা জরিমানা দিতে পারি রে, নিজের জীবনটা শহীদ করে দিতে পারি রে, কিন্তু যাহা খেয়ে নিয়েছি তাহা ফিরিয়ে দিতে পারবো না। কেন? তোমরা তো আমারে জমা রাখতে দাও নাই, তোমরা তো আমারে খেতে দিয়েছো, আমি তাহা খেয়ে নিয়েছি। আমার আল্লাহ এই জমিনকে বলবে, ওরে জমিন, তোর পেটের ভিতরে যা কিছু আছে আমারে ফিরিয়ে দে। অনেকেই ছেলেরা বলে, কি বলে, জীবনে আছে কি
মরেই গেলে তো হাড্ডি নাকি? বলে জীবন, জীবন মানে বুঝছেন জীবনী, বেঁচে থাকার মধ্যে আছে কি? মরে গেলেই তো হাড্ডি। আমাদের উত্তরবঙ্গের ভাষা, জীবনে আছে কি? মরে গেলে হাড্ডি। হাড্ডি মানে হাড়। জীবনে আছে কি? মরে গেলে হাড্ডি। খাইলাম দাইলাম 2 দিনের দুনিয়া মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সঙ্গে মিশিয়ে গেলাম, গল্প শেষ। এর মধ্যে আবার ওয়াজের কি আছে বাবা? আমি বলি পাগলেরা, একটা ছেলে এই ভাষাই ব্যবহার করছে। জৈবন জীবনে আছে কি? মরে গেলেই তো হাড্ডি। খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, জীবনে মাটির সাথে মিশিয়ে গেলাম। না রে বাবা না। অমুসলিমেরা মৃত্যু দেহকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয়। ভাই বলুন তো, ছাইটা আকাশের উপরে যাই না 15ই জমিনে শোষণ করে? বলুন তো ভাই। অমুসলিমেরা মৃত্যু দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে গঙ্গায় ভাসিয়ে দেয়। ভাই বলুন তো, ওই ছাইটা পানিতে শোষণ করে না, মাটি তার শোষণ করে? তবে ভাইজান আপনি ভাবিয়েন না মরে গেলাম, পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিল। না রে না, 15ই তুই আল্লাহর জমিনের মধ্যেই জমা হয়ে গেলি। শোনেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, সেই দিন আমার আল্লাহ তার জমিনটাকে 15ই তৈরি করে জমিনকে বলবে, এর জমিন মনিরুদ্দিন বেঈমান, আব্দুল্লাহ বেঈমান, আব্দুর রহিম বেঈমান, আব্দুর রশিদ বেঈমান, আব্দুল খালেক চিটার, আব্দুল খামালেক দালাল, কিন্তু জমিনে রে তুই আমার সাথে বেঈমানি করিস না। আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোরে বলি, জমিনে রে তোর পেটের ভিতরে যাহা কিছু আছে আমারে উগলে দে, আমারে উপস্থিত করে দে, আমাকে ফিরিয়ে দে। আমি আল্লাহ তোরে খেতে দি নাই, আমি আল্লাহ তোরে আমানত দিয়েছি, তুই আমানতের খেয়ানত করতে পারিস না। ভাই গো, এই কথা আমার আল্লাহ যখন তার জমিনকে বলে দেবে, জমিন তার উগলে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাল কুবুর বুসিরাত। কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে, কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে সেই দিন আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, সেদিন জমিন উগলে দেবে। আর জমি এক একটি কবরের ভিতর থেকে, একটা কবরের ভিতর থেকে, এক একটি কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ একটা কবরের ভিতর থেকে বাড়াবে। তবে আল্লাহর জমিনে কতগুলি কবর আছে বলতে পারবেন বাজান? বলা যাবে?
একাকটি কবরের ভিতর থেকে শত শত কোটি কোটি লক্ষ লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বাজানেরে, আমি মনিরুদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। আপনারা মনে মনে ভাববেন, তবে কি হুজুর আপনি মরে আবার জিন্দা হয়েছেন নাকি?